এই জড়িয়ে ধরার ব্যাপারটা না আসলে অনেক সুন্দর। প্রচণ্ড মন খারাপে কিংবা অভিমানের শেষে প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলে বুকের ভেতরটাতে কেমন একটা শান্তি অনুভব করা যায়। আবারও নিজের জীবনের সেরা খুশির মুহূর্তে কিংবা সফলতার মুহূর্তগুলোতে প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলে এই বিশ্বাস পাওয়া যায় যে যদি এই মানুষটা আমাদের সাথে থাকে তবে জীবনের প্রতিটা সফলতা আমরা খুব সহজেই জিতে নিতে পারব। এই মানুষটা আমার সাথে আছে, আমরা খুশিতে খুশি হয়, আবার কখনো কখনো কোনো কারণ ছাড়াই নিজের শখের মানুষটাকে জড়িয়ে ধরতে ভাল লাগে। কোনো কারণ ছাড়াই মনে হয় যেন জীবনটা যতই কঠিন হোক না কেন, জীবনের পথ যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, এই মানুষটা ঠিক আমাকে সামলে নেবে, আমাকে শক্ত করে নিজের কাছে রেখে আমাকে সমস্ত বাধা থেকে রক্ষা করবে। শখের মানুষটাকে জড়িয়ে ধরলে মনে হয় যেন এই দুনিয়াতে কেউ তো আছে যে শুধু আমাকে সামলে রাখতে চায়, আমায় আগলে রাখতে চায়, আমায় ভালোবাসতে চায়। জড়িয়ে ধরার মানে সবসময় এটা নয় যে যৌনতা। জড়িয়ে ধরার মানে হলো নিজের শখের মানুষটাকে মানসিক শান্তি দেওয়া, প্রচন্ড রকম মানসিক শান্তি দেওয়া, তার ওভার থিঙ্কিংয়ে বিশ্বাস জাগানো। এই জড়িয়ে ধরলে একটা মানুষকে যে পরিমাণ শান্তি, যে পরিমাণ ভরসা দেওয়া যায় সেটা না আর কোনো কিচ্ছুতে দেওয়া যায় না, কখনোই না। একটা জড়িয়ে ধরার মধ্যে রয়েছে একরাশ অগাধ বিশ্বাস, বুক ভরা ভালোবাসা এবং অনেক অনেক স্নেহ, যেটা আর অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। তাই তো বলি যে এই জড়িয়ে ধরার মধ্যে একটা আলাদাই শান্তি রয়েছে, একটা আলাদাই অনুভূতি রয়েছে, যেটা ভালোবাসার অন্য কোনো মুহূর্তে পাওয়া অসম্ভব। ধীরে ধীরে না জীবনটা কেমন হয়ে যাচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের লড়াইটা আমাদের জীবনের সাথে নয়, বরং নিজের সাথেই হচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে শুধু চেহারার ধরন নয়, বরং সম্পর্কের মানেও বদলে যেতে শুরু করে। একটা সময় যে মানুষগুলো আমাদের ছাড়া অপূর্ণ ভাবত, তারাও ধীরে ধীরে আমাদের ভুলে যায়। এখন না কারোর থেকে কোনো আশা করতে ইচ্ছে করে না, না কাউকে জোর করে নিজের বানাতে ইচ্ছে করে। বন্ধ ঘরের একাকিত্ব এখন ভিড়ের থেকে অনেক বেশি ভালো লাগে। আর হাজারো বকবকের চাইতে চুপ করে থাকাটা এখন অনেক বেশি শান্তি দেয়। যারা একসময় আমাদের খুব কাছের মানুষ ছিল, তারাও আমাদের জীবন থেকে হারিয়ে যায়। হয়তো এটাই জীবনের সব থেকে বড় শিক্ষা, যে প্রতিটা সম্পর্ক একটা সময় অবধি আমাদের সাথে থাকে, তারপর হয়তো মানুষ বদলে যায়, নয়তো পরিস্থিতি তাদের আমাদের থেকে আলাদা করে দেয়, একদম আলাদা। একটা সময় সবার কাছে শুনতাম সময় নাকি সবকিছু বদলে দেয়, কিন্তু ধীরে ধীরে যখন বড় হতে থাকলাম তখনই বুঝতে পারলাম কথাটা আসলেই কতটা সত্যি। একটা সময় জীবনে কত বন্ধু ছিল, কিন্তু আজ সময়ের সাপেক্ষে বন্ধুত্ব কমে গিয়েছে। একটা সময় কষ্ট পেলে মায়ের সামনে জোরে জোরে চিৎকার করে কান্না করতাম, কিন্তু আজ কষ্ট পেলে নিজেই সবার থেকে লুকিয়ে কাঁদি। একটা সময় দাদুর কোলের ওপর শুয়ে না জানি কত গল্প শুনতাম, আর আজকাল সোশ্যাল মিডিয়ার রিলসের মাঝেই নিজের শান্তি খোঁজার চেষ্টা করি। একটা সময় যেখানে বন্ধুরা বিকেলে খেলতে ডাকতো, তখনই খেলতে ছুটতাম। আজ আড্ডা দিতে গেলেও যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত থাকি। একটা সময় ভাবতাম যে বড় হলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, আজ ভাবি কেনই বা বড় হলাম, ছোটই তো বেশ ভালো ছিলাম।
যারা বলে যে সময় সব বদলে দেয়, তারা সত্যি বলে। নিজেকে দিয়েই আজকাল বুঝি যে সময়ের সাথে সত্যি মানুষ বদলায়। শোনো, কিছু বলতে চাই তোমায়। আজ হয়তো তুমি আমার সাথে নেই, আমার কাছে নেই, কিন্তু আমার স্মৃতিতে তুমি সব সময় আমার সাথে থাকবে। আমার ভেতর আজও তোমার জন্য ঠিক সেই সমান ভালোবাসাটা আছে, যে সমান ভালোবাসা থাকলে একটা মানুষ ঠকে গিয়েও সেই ঠকানো মানুষটাকে আবারও চাইতে পারে। আজও যখন জীবনে নতুন কেউ আসতে চায়, কোনো কাছের মানুষের সাথে কথা হয়, আমার সবার প্রথমে তোমার কথাই মনে আসে। আমি জানি না তুমি কেমন আছো, তুমি কার সাথে আছো, কোথায় আছো, কিন্তু তুমি যেখানেই থাকো, যেমনই থাকো, যার সাথেই থাকো, শুধু ভালো থেকো। আমি জানি না তুমি আমাকে ভুলে গিয়েছো কিনা, আমাকে মনে করো কিনা, কিন্তু আমি আজও তোমায় অনেক অনেক বেশি মনে করি। আর আমি আজও তোমার ফেরার অপেক্ষায় বসে থাকি, আর আজও তোমায় আগের মতোই ভালোবাসি। অবশেষে আমি এটা মেনে নিলাম যে হয়তো আমি মানুষটা আসলেই অনেক আনলাকি সবকিছুতে। আর ধীরে ধীরে আমি এটা বুঝতে পারছি যে হয়তো আমার জীবনে খুশি নামে জিনিসটা আর লেখাই নেই, কারণ আমি আমার জীবনে যে জিনিসগুলো নিয়ে বেশি খুশি থাকতে চাই, সেগুলো কিভাবে যেন আমার থেকে দূরে হারিয়ে যায়। এমনিতে তো সবকিছু খারাপই হয়ে এসেছে আমার সাথে সারাটা জীবন, কিন্তু যেই জায়গাগুলোতে আমি চেষ্টা করি যে সবকিছু যাতে ঠিক থাকে, তখন কেন জানি না কিভাবে আমার সাথে আরো খারাপ হয়ে যায়। কথায় বলে যে তুমি যদি মন থেকে কিছু চাও, তবে পুরো ইউনিভার্স তোমায় সেই জিনিসটার সাথে ঠিক তোমায় মিলিয়ে দেবে। কিন্তু কি লাভ, পুরো দুনিয়া, পুরো ইউনিভার্সের চেষ্টার যদি তোমার ভাগ্যটাই খারাপ থাকে। সবাইকে খুশি রাখার চেষ্টা আমি সব সময় করতে থাকি, কিন্তু হয়তো নিজেকে খুশি রাখার কথা কখনো ভাবি না, ভুলেই যাই। আমি আমার জীবনে না কখনো ভালোবাসা পেয়েছি, না কাউকে খুশি রাখতে পেরেছি, না তো আমি আমার জীবনে সবকিছু ঠিক করতে পেরেছি। সবশেষে আমি শুধু সবার জন্য তার জীবনের সব থেকে বড় সমস্যা হয়ে থেকে গেছি। আর হয়তো এটাই কারণ যে অবশেষে আমি এটা মেনে নিয়েছি যে হয়তো আমি আসলে অনেক দুর্ভাগ্যবান, আসলেই হয়তো আমার ভাগ্যটা অনেক খারাপ। সবাই আমায় আনলাকি মনে করে, কিন্তু বিশ্বাস করো, আমি কারো ক্ষতি করতে চাইনি। সবাইকে ভালো রাখার চেষ্টা করেছি, সবাইকে খুশি করার চেষ্টা করেছি, কখনো নিজের কথা ভাবিনি। কিন্তু কেন জানি না বারংবার সবার কাছে আমি ভুল প্রমাণিত হয়েছি। এখন আর নিজেকে ঠিক প্রমাণ করার সেই তাগিদটা ফিল করি না ভেতর থেকে। জানি না কেন, হয়তো আবার এরকম দিন আসবে যখন আমি নিজেকে প্রমাণ করতে পারবো, কিন্তু এখন থেকে আর নিজে থেকে প্রমাণ করার কোনো ইচ্ছে জাগে না। আমি মেনে নিয়েছি এই সত্যটাকে যে আমি হয়তো আনলাকি, আর বাকি কথা না হয় নাই বললাম।